আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এইচএসসি ব্যাচ 2024। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলের জন্য আজকে আমরা হাজির হয়েছি নলেজ পয়েন্ট একাডেমি থেকে তোমাদের জন্য ফাইনাল সাজেশন হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে। তো তোমরা দেখতেই পারতেছো এখানে অনেকগুলো অধ্যায় দেওয়া আছে আমাদের। তো আমরা এখন প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা করব, কোন সেট থেকে কতগুলো কোশ্চেন হতে পারে, কোন অধ্যায় থেকে কতগুলো কোশ্চেন হতে পারে এবং কোন কোন বিভাগে কোন কোন চ্যাপ্টার গুলো আছে, আমরা এসব সবকিছু নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক বিভাগের মধ্যে 4 সেট কোশ্চেন হবে। তো 4 সেট কোশ্চেন হবে, কিন্তু অধ্যায় আছে এখানে 3টা। তো আমাদের 1 নাম্বার যে অধ্যায়টা আছে এখানে সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স ও নির্ণায়ক, 3 নাম্বার অধ্যায় হচ্ছে কি সরলরেখা এবং 4 নাম্বার অধ্যায় হচ্ছে বৃত্ত। তো তোমরা অবশ্যই জানো যে ভাই এই অধ্যায় হচ্ছে 3টা, কিন্তু কোশ্চেন হবে কয়টা? 4টা। তো আমরা এখানে ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেন পাবোই, সরলরেখা থেকে পাবো, বৃত্ত থেকে একটা কোশ্চেন পাবো। তো কথা হচ্ছে ভাই 4 নাম্বার কোশ্চেনটা কোথা থেকে হবে? একটা কনফিউশন থেকেই যায়, এই কনফিউশনটা আমরা এখন দূর করব। কথা হচ্ছে বিগত বছরের যে বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলে আপনারা দেখতে পারবেন যে এখানে ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে বরাবরের মতো প্রায় 2টি কোশ্চেন করে আসে। তাহলে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্স থেকে আমাদের 2টি আসার সম্ভাবনা অনেক বেশি। যদি 2টি না আসে তাহলে সরলরেখা এবং বৃত্ত থেকে একটা কম্বাইন একটা কোশ্চেন হতে পারে। এরপর খ বিভাগের ভিতর হচ্ছে 4 সেট কোশ্চেন থাকবে। এখন অধ্যায় হচ্ছে কত? 7, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অধ্যায় হচ্ছে 9 এবং অধ্যায় 10 হচ্ছে যুগজীকরণ। তো এইখানে আমাদের এই যে 3টা চ্যাপ্টার, অধ্যায় আবার সেই আগের মতো হয় কোশ্চেন এখানে কয় সেট? 4 সেট কোশ্চেন। তো এইখান থেকে মোস্ট প্রবাবিলিটি ত্রিকোণমিতিক থেকে 2টি কোশ্চেন হতে পারে, অন্তরীকরণ থেকে একটি, যুগজীকরণ থেকে একটি। মাঝে মধ্যে হয় যে অন্তরীকরণ এবং যুগজীকরণ কম্বাইন মিলে হয় একটি, আর এইখান থেকে 3টি চ্যাপ্টার থেকে 3টি, এই টোটাল হচ্ছে 4টি। এখন আমরা বিস্তারিত আলোচনা করব যে কোন চ্যাপ্টারের ভিতরে আমাদের কোন টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যেহেতু কিছু কিছু চ্যাপ্টার আছে আমাদের অনেক বিশাল বড়, যদি আমরা একটা চ্যাপ্টার যদি সলভ করতে যাই তাহলে দেখা যাবে যে পরীক্ষা একদম আমাদের সন্নিকটে চলে আসছে, যদিও পরীক্ষা এখন একদম দরজার সামনে। তো এই জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শর্ট সাজেশন দেখবো। এর আগে আমরা দেখলাম যে কোন কোন বিভাগ থেকে কোন কোন কোশ্চেন গুলো হতে পারে। এখন আমরা দেখব যে আমাদের অধ্যায়ের ভিতরে যেহেতু অনেকগুলো কনসেপ্ট থাকে, তো প্রত্যেকটি কনসেপ্ট থেকে আমরা বাছাই করে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষা আগে আমাদের ইফেক্টিভ হবে, আমরা সেই টপিক গুলো নিয়ে এখন আলোচনা করব। আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো ম্যাট্রিক্স ও নির্ণায়কের ভিতরে ক্রেমারের নিয়ম, এটা হচ্ছে আমরা 1 নম্বর টপিকে লিখেছি। নির্ণায়ক, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, আর হচ্ছে আমাদের এই ফাংশন সংক্রান্ত যে প্রবলেম গুলো দেওয়া আছে। তো এখান থেকে ম্যাট্রিক্স থেকে যদি 2টি কোশ্চেন হয় তাহলে ক্রেমারের নিয়ম থাকবে, নির্ণায়কও থাকবে, এই 4টি টপিক থেকেই থাকবে। আর ক নম্বরের জন্য আমরা বেসিক যে আমাদের সংজ্ঞা টাইপের যেগুলো আছে, যেমন শূন্য ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়, আমরা এই বেসিক গুলো দেখবো। তো ক্রেমারের নিয়ম এটা আশা করি তোমরা সকলেই পারো। নির্ণায়কের ভিতরে বা হিউজ পরিমাণ ম্যাথ, হ্যাঁ কোনগুলো সলভ করবে একটা কনফিউশন থেকেই যায়। তো এই কনফিউশন থেকে দূর করার জন্য তোমরা যে কাজটা করতে পারো, বিগত বছরের বোর্ড পরীক্ষায় যেগুলো অনেকবার এসেছে সেগুলো তোমরা সলভ করতে পারো, তাহলে দেখা যাবে যে মোস্ট প্রবাবিলিটি 80% নির্ণায়ক এখান থেকে কমন থাকবে। তারপর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, ফাংশন নির্ণয়। তারপর এই ছিল আমাদের অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়কের সাজেশন। অধ্যায় 3 এর ভিতরে আমরা টপিক লিখেছি 4টি। এই 4টি টপিকের ভিতর থেকে ইনশাআল্লাহ আমাদের কমন পড়বে, কারণ বা সরল রেখার ভিতরে ভাই অনেক ম্যাথ। এই প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সলভ করতে গেলে দেখা যাবে যে পরীক্ষা একদম সন্নিকটে চলে আসবে। এই জন্য এই সরল রেখার ভিতর থেকে আমরা 4টি টপিক এনেছি, যেটা হচ্ছে ক্ষেত্রফল ও সমরেখা নির্ণয়। তোমরা অবশ্যই জানো ভাইয়া ক্ষেত্রফল যে জিনিসটা, সমরেখা একই কনসেপ্ট, জাস্ট যদি আমার ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে কি সমরেখা। তো এইখান থেকে আমরা ক্ষেত্রফল এবং সমরেখা এই কনসেপ্টটা দেখে নিব। তার সাথে এর চেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের টপিক সেটা হচ্ছে রেখার সাথে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণের সমীকরণ নির্ণয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই টপিকটা এবং 3 নম্বর টপিকে যেটা দেওয়া আছে রেখার সাথে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই দুইটা টপিক একদম হট টপিক, পরীক্ষায় ইনশাআল্লাহ থাকবেই। আপনারা সরল রেখা যদি পড়েন তাহলে এই কনসেপ্ট দুইটা একদমই বাদ দেওয়া যাবে না। তারপর হচ্ছে কি সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ, এটা একদম ইজি কনসেপ্ট, একবার দেখলেই পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সরল রেখার ভিতর থেকে ক্ষেত্রফল এবং সমরেখা, রেখার সাথে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ নির্ণয়, রেখার সাথে উৎপন্ন কি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আমরা এই কনসেপ্ট গুলো একদম বেসিক থেকে ক্লিয়ার করবো, তাহলে যেখান থেকে কোশ্চেন দেখ না কেন আমরা সলভ করতে পারবো। তারপর 4 নাম্বার হচ্ছে কি সমান্তরাল এবং লম্ব রেখার সমীকরণ। এই ছিল আমাদের সরল রেখার ভিতর থেকে আপনাদের জন্য একদম সুপার সাজেশন। এখন দেখবো আমরা
অধ্যায় 4, অধ্যায় 4 কি দেওয়া আছে ভাই? বৃত্ত। তো বৃত্ত তো ভাই একদম ছোট চ্যাপ্টার, অল্প কিছু টপিক পড়লে পারা যায়, কিন্তু কথা হচ্ছে ভাই বৃত্তের ভিতরে অনেক ম্যাথ আছে। তো যেইগুলা আমরা জাস্ট 3টা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বৃত্তে স্পর্শকের সমীকরণ। বৃত্ত থেকে কোশ্চেন হলেই আমাদের স্পর্শকের সমীকরণ পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। এই একটা মাত্র টপিক যেটা আপনি শিওরলি বলতে পারেন, বৃত্ত থেকে স্পর্শকের সমীকরণ নির্ণয় প্রত্যেকবার বোর্ড পরীক্ষায় আসছে, ইভেন আপনাদেরও আসবে। তারপর হচ্ছে কি সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় এবং খলিফার নিয়মের ম্যাথ যেগুলো আছে এগুলো আমরা সলভ করব। এরপর হচ্ছে যে বৃত্তের ভিতরে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি প্রান্ত বিন্দুদের ব্যাসের যে প্রান্ত বিন্দু দেওয়া থাকে সেইখান থেকে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয়। আমরা এই টপিকগুলো ভালো করে দেখব। আশা করি এই যে আমাদের ক বিভাগ, ক বিভাগের মধ্যে আমরা যে সাজেশন গুলো দিয়েছি এখানে অধ্যায় 1, অধ্যায় 3, অধ্যায় 4, এই সাজেশন গুলো আমরা যদি কমপ্লিট করতে পারি, আশা রাখেন আপনার ইনশাআল্লাহ 90+ মার্কস ক্যারি করে আনতে পারবেন। এখন আমরা দেখব আমাদের খ বিভাগের প্রথম যে চ্যাপ্টারটা, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত এর ভিতরে 7.1 থেকে শুরু করে 7.7 পর্যন্ত অনেক ম্যাথ আছে। তো এইখান থেকে আমরা যে ম্যাথ গুলোকে বেশি প্রায়োরিটি দিব সেটা হচ্ছে প্রমাণ সংক্রান্ত যে ম্যাথ গুলো দেওয়া আছে আমরা এগুলো একটু বেশি ফোকাস করবো এখানে। আর হচ্ছে 7.75, 7.6, 7.7 এই অধ্যায়গুলোর প্রতি আমাদের একদম ফোকাস রাখতে হবে। কেন ভাইয়া? কারণ 7.7 থেকে এবং 7.6 থেকে আমাদের খ এবং গ নম্বরের কোশ্চেন থাকে। তো তোমরা যে কাজটা করতে পারো, 7.7 এর অনেক ম্যাথ দেওয়া আছে যেগুলো একদম দরকার নেই। তাহলে আমাদের অধ্যায়ে যে শেষের যেগুলো আছে এইগুলোর প্রতি আমরা একটু গুরুত্ব বেশি দিব। তারপর হচ্ছে এই যে আমি এইগুলোর ভিতর থেকেই কিছু কিছু গুরুত্বপূর্ণ যে টাইপ গুলো আছে এই ম্যাথ গুলো এখানে সিলেক্ট করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। তো প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে ভাই 7.4 এর, এই প্রমাণটা অনেকবার আসে পরীক্ষায়, বিশেষ করে এটা হচ্ছে 7.7 এর এই ম্যাথটা প্রত্যেকবার বোর্ড পরীক্ষায় আসে। তো আমরা এই ম্যাথ কখনো বাদ দিব না। তবে একটা কোশ্চেন এখানে চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? যেখানে এখানে আমরা কি জানি এবার ছোট হাতের বি এবং সি এগুলো হচ্ছে কি আমাদের বাহুর দৈর্ঘ্য, কিন্তু মাঝে মধ্যে ভাই কোশ্চেনে তো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে না, তবে তারা উল্লেখ করে দেয় এখানে এ সি এবং বি সি অথবা এ বি, এই এ বি এর একটা দৈর্ঘ্য থাকে এবং বি সি এর দৈর্ঘ্য থাকে। তো এই দৈর্ঘ্যটা বাহুর এখানে দৈর্ঘ্য দেওয়া থাকে। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাই, আমরা তো পড়ে আসছি এখানে বি প্লাস সি সাইন এ বাই প্রমাণ করতে বলছে, কিন্তু ভাই এখানে তো ভাই বি প্লাস সি নাই, তো ভয় পাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। তারপর হচ্ছে tan থিটা ইকুয়াল রুট ওভার 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই tan phi বাই 2, এই প্রমাণটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে কিউব যুক্ত যে প্রমাণ, এইটা পরীক্ষা অনেকবার আসে। আমরা 7 পয়েন্ট টোটালি বলা যায় 7.5, 7.6, 7.7 এইগুলোর প্রতি আমরা ভালো করে একদম ভালো করে প্রিপারেশন নিব, যেন যে কোনো জায়গা থেকেই কোশ্চেন আসলে আমরা যেন কি করতে পারি, সলভ করতে পারি। তো এখন আমরা দেখব আমাদের খ বিভাগের ভিতর থেকে যে আরো দুইটি চ্যাপ্টার বাকি আছে, একটা হচ্ছে কি অন্তরীকরণ, একটা হচ্ছে যুগজীকরণ। তো অন্তরীকরণের ভিতরে ভাই 9.1 থেকে শুরু করে 9.9 পর্যন্ত হিউজ পরিমাণ ম্যাথ, প্রায় 300+ ম্যাথ আছে। তো প্রত্যেকটি ম্যাথ যদি আমরা সলভ করতে যাই পরীক্ষা আমাদের একদম সামনে চলে আসবে। তো এইখান থেকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি হচ্ছে মূলনির্ণয় অন্তরজ, পর্যায়ক্রমিক অন্তরজ, স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, গুরুমান এবং লঘুমান। আপনাদের জন্য এই 4টি টপিক যদি আপনারা যদি ক্লিয়ার করে যান, তাহলে এই যে অন্তরীকরণ থেকে যে কোনো কোশ্চেন দিলে আপনি সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো মূলনির্ণয় অন্তরজ এটা হচ্ছে আমাদের কি 9.2 এর এই মূলনির্ণয় অন্তরজ পরীক্ষাতে থাকবে ইনশাআল্লাহ। কারণ যদি এখান থেকে 2 সেট কোশ্চেন করা হয়, এখান থেকে একটা মাস্টবি থাকবে, এক সেট কোশ্চেন হলেও থাকবে। আর এখানে পর্যায়ক্রমিক অন্তরজ এটা হচ্ছে আমাদের টোটালি 9.6। তো 9.6 এর কিছু ম্যাথ দেওয়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেগুলো আমাদের সাইন কস ট্যান এইগুলোর সাথে একটা সম্পৃক্ত কোণ দেওয়া থাকে, সেটা কি আমাদের কি একটা প্রমাণ সংক্রান্ত থাকে। তো আমরা 9.6 এর প্রমাণ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এইগুলো আমরা ভালো করে পড়ব। তারপর হচ্ছে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ এবং গুণমান ও লঘুমান, এই গুণমান এবং লঘুমান এই কোশ্চেন থাকবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে যুগজীকরণ অধ্যায় 10, অধ্যায় 10 এর ভিতর থেকে আমি জাস্ট মাত্র দুইটা টপিক বাছাই করে রেখেছি, একটা হচ্ছে কি নির্দিষ্ট যুগজ, একটা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় অথবা ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয় প্রত্যেকবার পরীক্ষায় থাকেই। তো নির্দিষ্ট যুগজের মধ্যে কিছুটা পরিবর্তন হয়, মাঝে মধ্যে নির্দিষ্ট যুগজ আসে আবার আসে না, তবে মোস্ট প্রবাবিলিটি হচ্ছে নির্দিষ্ট যুগজ পরীক্ষায় থাকবে। তো এইখানে ম্যাথ এতগুলো টাইপ টপিক দেখে হতাশ হওয়া যাবে না, আশা রাখতে হবে, ভরসা রাখতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। সব কোশ্চেন সলভ করবেন, প্রবলেম বাইর হবে সেটা সলভ করবেন। সলভ যদি না করেন সমস্যা থেকেই যাবে, পরীক্ষা হলেও সমস্যা হবে। এই জন্য প্রচুর পরিমাণ সলভ করতে হবে, বিগত বছরের বোর্ডগুলো অ্যানালাইসিস করতে হবে। যে কোনো ধরনের সমস্যায় আমরা আছি আপনাদের সাথে, চলে আসুন নলেজ পয়েন্ট একাডেমিতে।